আপুরা সবসময় সবকিছু নিজের মতো হয় না, তবে সংসারটা ভালো রাখার জন্য অনেক সময় নিজেকেই বদলে ফেলতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো, শহরটা এখন আধা ঘুমন্ত, আকাশটা হালকা মেঘ। আমি রিক্সায় উঠে বাজারে যাচ্ছি, মাথায় লিস্ট আর মনে হাজার ভাবনা। সংসার মানে শুধু রান্না না, সংসার মানে দায়িত্ব, যত্ন, ধৈর্য আর অনেক হাসির গল্প। এই ভিডিওতে তোমরা শুধু রেসিপি দেখবে না, একটা কথা শিখবা, ভালোবাসার সহানুভূতির রান্না কখনো খারাপ হয় না। অবশেষে বাসায় ফিরলাম। দেখো, অনেক সবজি কিনেছি, অনেক মাছ কিনেছি। আর এই যে আলিয়া ভাট, তোমরা হয়তো অনেকে চিনে থাকবে, যে আমাকে সাহায্য করে আমার রান্নায়, আমার কাজে। দেখো, রুই মাছ কিনেছি, একটা বড় মোলা মাছ কিনেছি। আর হঠাৎ করে আজকে দেখলাম বাজারে বাইম মাছ উঠেছে, তো বাইম মাছ কিনেছি কয়টা। বাইম মাছ আমার খুবই পছন্দ, ফাইমের বাবার পছন্দ, আর আমার শ্বশুর আব্বারও খুবই পছন্দ। আর দেখো, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমাকে পছন্দ করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা তোমরা নতুন আমার ভিডিও দেখছো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটা ফলো দিতে ভুলো না। দেখো, আরো অনেক প্রকার সবজি কিনেছি, পটল, বেগুন, আর পুঁই শাক। আলুর দামও কম, আর কাঁচামরিচের দাম তো এত কম। আর দেখো, একটা মুরগিও কিনে ফেলেছি। তো আজকে কি রান্না করবো সেটা নিয়ে ভাবছি, হয়তো মুরগি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে ফেলবো। আর এই যে এটা দেখো, তোমরা কি চিনো, এটাকে কাটুয়া ডাটা বলে, খুবই মজা, অনেক শক্ত। এটা সরষে বাটা দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে। এটা যেদিন রান্না করবো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই যে দেখো, ঢেঁড়স কিনছি। ঢেঁড়স তো ফাইমের খুবই পছন্দ। বাজারে যাওয়ার সময় বলে যে আম্মু, তোমার কাছে কি টাকা আছে? যদি টাকা থাকে অন্য কোনো কিছু যদি নাও কিনো, তারপরে তুমি ঢেঁড়স কিনো। চাল কুমড়াটা অনেক কচি ছিল। আর একটা পেঁপে কিনছি। দেখো, বেগুনও কিনে ফেলছি অনেকটা। বাজারে নতুন কচুর মুখী উঠছে, তো কচুর মুখী কিনছি। কচুর মুখী দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে ভীষণই মজা লাগে। আচ্ছা, তোমাদের কার কার কচুর মুখী দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ কমেন্টে জানায় তো। আর কিনছি দেখো ধুন্দুল। এই ধুন্দুল কিন্তু মিক্সড ভেজিটেবলের মধ্যে দিলে অনেক ভালো লাগে, অনেক মিষ্টি মিষ্টি লাগে। তো এই তো অনেক কিছু সবজি আর মাছ। আপুরা, সংসারে সবকিছু নিজের মন মতো হয় না, তবুও ভালোবাসা দিয়ে মানিয়ে নিতে হয়। কারণ সুখ আসে না সাজিয়ে রাখা ছবির মতো, তা আসে ধৈর্য, সহানুভূতি আর ছাড় দেওয়ার ভিতর দিয়ে। নিজেকে ভালো রাখতে হলে মাঝে মাঝে নিজের মনকে বুঝিয়ে রাখতে হয়। তো এই যে দেখো, আগে মশলাটা কষিয়ে নিব, নিয়ে শেষ পর্যন্ত ফাইনাল করেছি মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। আর খেতে সবাই পছন্দ করে। আর শুধু যে মিষ্টি কুমড়া মুরগির মাংস একটা রান্না করলে তো হবে না, ভাবছি তার সঙ্গে পটল পাতলা কুচি কুচি করে গোল গোল করে কেটে ভাজি করব। তোমাদের এভাবে পটল ভাজি কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানায় তো। আমার তো মনে হয় সংসার করা শেখা যায় বাজার থেকে, আর ভালোবাসা শিখতে হয় রান্নাঘর থেকে। আর একজন হাউস ওয়াইফকে যে সারাদিন কত কিছু করতে হয়। দেখো, ওই পাশে রান্না তুলে দিছে, এই পাশে ভাবছি যে খামোকায় দাঁড়ায় থাকে, টাইম নষ্ট করব কেন, ওটসটা বয়ামের মধ্যে ঢেলে রাখি। তো এভাবে একটা কাজের সঙ্গে আরেকটা কাজ, সারাদিনই কোনো রেস্ট নাই, বসা নেই। এই যে দেখো, বলতে বলতে মুরগির মাংসটা কষা হয়ে গেছে। আর এখন এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে নিব। আর মিষ্টি কুমড়ার তরকারি রান্না করতে গেলে অবশ্যই 1 চামচ একটু চিনি দিও, এতে করে তরকারির টেস্টটা বহু গুণে বাড়িয়ে যাবে। আর এই যে দেখো, পটলগুলো যে সুন্দর করে কুচি কুচি করে কাটছিলাম, সেটা এখন ভাজি করে ফেলবো। আর পটলটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে একটু পেঁয়াজ কুচি দিব, এতে করে পটলটা খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে আর ভীষণই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, পরের রান্নায় দেখা হবে তোমাদের সঙ্গে। ততদিন সবজি কেন মন খুলে, আর মানুষটাকে ভালোবাসো চোখ বুঝে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।